প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি মহামূল্যবান ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা আপনারা কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছেন বা আপনারা কিন্তু বউকে পর্যাপ্ত পরিমাণ আনন্দ দিতে পারবেন না বলে অনেক দুশ্চিন্তায় রয়ে গেছেন, তাদের জন্যই আজকে আমি একটি মহামূল্যবান ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা একটানা 7 দিন সেবন করেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ আনন্দ দিতে পারবেন। অনেকেই আছেন যে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের আপনারা কিন্তু হস্তবদন করে কিন্তু আপনাদের মেশিনকে একবারে দুর্বল করে ফেলেছেন, একদম নিতিয়ে পড়ে। তাদের জন্য আজকে একটি মহামূল্যবানের এই ওষুধি গাছের শিকড় নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। অনেকেই আছেন যে আপনারা বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ওষুধি গাছটি আপনারা ভালোভাবে দেখে নেন। এই ওষুধি গাছের নাম হচ্ছে রসবরি বা ফটকা গাছ। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। কত অঞ্চলে কিন্তু ওষুধি গাছটিকে বনটেপারি নামে পরিচিত। এই যে বন্ধুরা, ফলটি কিন্তু আপনারা দেখে চিনে ফেলেছেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছের এই ফলটি দেখে আপনারা চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ফলটি আপনারা ভালোভাবে দেখে নেন। এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই ওষুধি গাছটিকে পেয়ে যাবেন। এই ওষুধি গাছটিকে পাওয়ার পর ওষুধি গাছের সেই শিকড়গুলো আপনাদের কিন্তু একটানা 7 দিন সেবন করতে হবে। এই ওষুধি গাছটি আপনারা এই যে ভালোভাবে দেখে নেন, এই যে ফটকাগুলো ভালোভাবে দেখে নেন। বন্ধুরা, অনেকেই আছেন যে এই ওষুধি গাছটিকে আপনারা চেনেন, কিন্তু ওষুধি গাছের সম্পর্কে জানেন না বলে এই ওষুধি গাছটিকে আপনারা কিন্তু অবহেলার চোখে দেখে থাকেন, এবং কিন্তু আগাছা বলে আপনারা এই ওষুধি গাছটিকে ফেলে দেন। অবশ্যই আপনারা এই ওষুধি গাছের এই যেখানেই পাবেন সেখান থেকে আপনারা ওষুধি গাছটিকে তুলে নেবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে তুলে নেওয়ার পর এই ওষুধি গাছের এই শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর এই ওষুধি গাছের এই শিকড়গুলো, সম্পূর্ণ শিকড়টি আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই ওষুধি গাছের শিকড়টি আপনারা শিলপাটা দিয়ে ছেঁচে আপনারা রস করে নেবেন। যেটুকু আপনারা 1 চামচের মতো রস করে আপনারা একটু বড় দিকে গাছ তুলবেন। আমি তো একটু ছোটো দিকে গাছ তুলেছি, আপনারা এর থেকে একটু বড় দিকে গাছ তুলবেন। তারপর আপনারা ভালো থেকে একটি শিকড় তুলবেন। শিকড়টি আপনারা ভালোভাবে ছেঁচে শিকড় থেকে আপনারা 1 চামচ রস বের করবেন। 1 চামচ রস বের করে আপনারা সেই 1 চামচ রসের মধ্যে সামান্য একটু মধু এবং কালো জিরা এবং 2 খন্ড রসুন দিয়ে আপনারা সেই ওই মিশ্রণ করে আপনারা কিন্তু সকালবেলায় খালি পেটে আপনারা যদি একটানা 7 দিন খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন কিন্তু আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে। যদি এই আমরা কিন্তু কবিরাজি চিকিৎসা করে থাকি। যদি আপনারা কিন্তু একটি কথা মনে রাখবেন যে মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।